ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড জিয়ানকে দেখতে পাই। ভেতরে ওর বাবা মাকে বাঁচানোর জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করছিল, কারণ একটু আগেই ওর আর ওর বাবা মার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে গল্পের ছোট্ট মেল লিড ইয়ান আর ওর বাবা মা জিয়ানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এর কিছুক্ষণ পর ডক্টর এসে জিয়ানকে খবর দেয় যে ওর বাবা মা আর এই পৃথিবীতে নেই। একথা শুনে জিয়ান অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। আর এখানে আমরা জানতে পারি জিয়ানের বাবা মা আর ইয়ানের বাবা মা একে অপরের খুব ভালো ফ্রেন্ড ছিল। জিয়ানের বাবা মা মারা যাওয়ার পর ইয়ানের বাবা মা জিয়ানকে অ্যাডপ্ট করে নেয়। এরপর থেকে জিয়ান আস্তে আস্তে ইয়ানের বাবা মার কাছে বড় হতে থাকে। ওর বাবা মার অ্যাক্সিডেন্টের পর থেকে জিয়ান মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ওকে দেখার পর ডক্টর বলে ওর সামনে ওর বাবা মার অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য ওর মধ্যে ভয় ঢুকে গেছে। এ কারণে ওর ব্রেনে এফেক্ট পড়তে পারে, ও ঘুমের ঘরে হাঁটতেও পারে এবং কোনো কিছুর ওপর বেশিক্ষণ মনোযোগ দিতে পারবে না। ডাক্তারের কথা শুনে ইয়ান জিয়ানের হাত ধরে আর মনে মনে প্রমিস করে যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এরপর আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি জিয়ান আর ইয়ান এখন বড় হয়ে গেছে। জিয়ানের ঘুম ভাঙলে ও দেখে ইয়ান ওর রুমের ফ্লোরে শুয়ে আছে, তাই ও ইয়ানকে বালিশ দিয়ে মারতে থাকে আর ওকে বলে তুমি আমার রুমে কেন শুয়ে আছো, তুমি তোমার রুমে যাও। কিন্তু ইয়ান তো ওর কোনো কথাই পাত্তা দেয় না। তখন জিয়ান ওকে বলে দাঁড়াও, আমি তোমার ভিডিও করে মা বাবাকে দেখাবো। ইয়ান তখন ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। জিয়ান ওর কাছ থেকে ফোনটা নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারে না, আর ইয়ান ওই ভিডিওটা ডিলিট করে দেয়। আর তখনই ইয়ানের বাবা মা ওদেরকে ভিডিও কল করে আর ওদের দুজনকে বাসায় রেখে ওদের বাবা মা বিজনেস ট্রিপে গিয়েছে। আর ওদের এভাবে ঝগড়া করতে দেখে ওদের বাবা মা বলে তোমরা একে অপরের খেয়াল রেখো। আসলে ওরা দুজন টম এন্ড জেরির মতো সবসময় ঝগড়া করে। এরপর জিয়ান ইয়ানের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। তখন ইয়ান খাবারটা খেয়ে ওকে বলে তোমার হাতের রান্না খুব বাজে, তাই আমি খাবো না। কিন্তু জিয়ান যখন রুম থেকে চলে যায় তখন ইয়ান দ্রুত খাবারগুলো খেয়ে নেয়। এর পরের সিনে আমরা জিয়ানকে স্কুলে দেখতে পাই। এদিকে জিয়ান পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না। তখনই ওর কাছে ওর একটি ক্লাসমেট এসে ওকে বলে তুমি তো পড়াশোনায় অনেক দুর্বল, তাই তোমার উচিত তোমার ভাইয়ের কাছ থেকে পড়াশোনায় হেল্প নেওয়া। এর উত্তরে জিয়ান ওকে বলে এটা কখনোই সম্ভব নয়। এ কথা বলে ও ক্লাসরুমে চলে আসে। এরপর ও ব্যাগ খুলে দেখে ও ভুল করে ইয়ানের নোটবুক নিয়ে এসেছে। তখনই ক্লাসরুমে ইয়ানের এন্ট্রি হয় আর ওকে দেখার পর সব মেয়েরা পাগল হয়ে যায়, কারণ ইয়ান দেখতে যেমন হ্যান্ডসাম ছিল ও তেমন পড়াশোনায় আর স্পোর্টসেও অনেক ভালো। তখন ইয়ান জিয়ানের সাথে নিজের নোটবুকগুলো চেঞ্জ করে নেয় আর ওকে বলে মা বাবা বলেছে আমাকে তোমার পড়াশোনায় হেল্প করতে। স্কুল ছুটির পর জিয়ান বাসায় বসে নিজের আর ইয়ানের রেজাল্টটা দেখছিল আর ও ভাবছিল যে আমার রেজাল্ট অনেক খারাপ, তাই আমি কোনো ভালো ভার্সিটিতেও ভর্তি হতে পারবো না। যেহেতু ইয়ানের রেজাল্ট অনেক ভালো তাই ও যে কোনো টপ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। আর স্কুল লাইফ শেষে আমরা দুজন দুই ভার্সিটিতে, আর ওই বান্দরটা এখন আমাকে আর বিরক্ত করতে পারবে না। তখন জিয়ান একটি ছবি দেখছিল যেখানে ইয়ান ওর ক্রাশ কিমের ছবি ছিল। জিয়ান কিমের ছবিটাই দেখছিল, তখনই সেখানে ইয়ান এসে ওর হাত থেকে ছবির ফ্রেমটা নিয়ে নেয়। তখন জিয়ান ইয়ানকে বলে তুমি কি জেলাস ফিল করছো, কারণ কিম তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, আরো বাস্কেটবল খেলাতেও তোমার থেকে অনেক ভালো। তখন ইয়ান ওকে বলে কালকে আমার বাস্কেটবল ম্যাচ আছে, তুমি দেখতে এসো। তবে জিয়ান ওকে মানা করে দেয়। তখনই বাসার বাইরে কিম এসে জিয়ানকে বলে আগামীকালকে বাস্কেটবল ম্যাচ আছে, তুমি দেখতে এসো। ওর ক্রাশ ওকে ইনভাইট করেছে, তাই ও সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর কিম ভেতরে আসলে জিয়ান নিজের হাতে বানানো খাবারগুলো কিমকে দেয়, যেটা খেয়ে কিম ওর অনেক প্রশংসা করে। এই কথা শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায় আর ইয়ান মনে মনে অনেক বেশি জেলাস ফিল করছিল। পরের দিন বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়। ইয়ান আর কিম একই টিমে বাস্কেটবল খেলছিল। তখনই ওদের খেলা দেখতে জিয়ান ওখানে আসে। তখনই সেখানে থাকা একটি মেয়ে জিয়ানকে দেখে ওকে জিজ্ঞেস করে তুমি তো ইয়ানের বোন তাই না? একথা শুনে ওখানে থাকা সব মেয়েরা জিয়ানকে ইয়ানের পছন্দ অপছন্দের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। একথা শুনে জিয়ান বিরক্ত হয়ে ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে চলে যেতে নিলে ওই মেয়েগুলো ওকে ওখান থেকে যেতে দেয় না। তখনই সেখানে স্কেটিং করে একটি মেয়ে আসে, ওর নাম হচ্ছে মিং। আর ও প্রথম দেখাতে ইয়ানের প্রেমে পড়ে যায়। এরপর ওদের ম্যাচ শেষ হয়ে যায় আর ইয়ানরা জিতে যায়। ইয়ান যখন চেঞ্জ করতে
যাচ্ছিল তখন মিং ওর কাছে এসে ওকে বলে, আমরা তো ক্লাসমেট তাই না, তাই চলো আমরা একে অপরের সাথে পরিচিত হই। কিন্তু ইয়ান ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়ান ক্লাসে আসতে লেট করেছে দেখে টিচার ওকে অনেক বকা দেয় আর পানিশমেন্ট হিসেবে ওকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে বলে। কোশ্চেন সলভ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই ইয়ান ওর জন্য খাবার নিয়ে আসে। ওকে দেখে জিয়ান অনেক সারপ্রাইজড হয়ে যায় আর ওকে বলে, তুমি কবে থেকে আবার আমার এত কেয়ার করতে শুরু করলে? তখন ইয়ান ওকে বলে, আগামীকাল থেকে তুমি আমার কাছে পড়তে বসবে। এর উত্তরে জিয়ান ওকে বলে, না আমি তোমার কাছে পড়বো না, কারণ তুমি সবসময় আমার সাথে ঝগড়া করো। এতে ইয়ান ওকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। এরপর ওরা দুজন সাইকেলে করে বাসায় যাচ্ছিল। তখন ইয়ান ওকে বলে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। কিন্তু জিয়ান ওর কথা শোনে না, তাই ইয়ান জোরে জোরে সাইকেল চালাতে থাকে, যার ফলে জিয়ান ওকে শক্ত করে জড়িয়ে ধরে। পরের দিন সকালে জিয়ান ঘুম থেকে উঠে ইয়ানকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়। এরপর ওরা সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। অন্যদিকে মিং স্কেটিং করে স্কুলে আসছিল আর হঠাৎ ও ইয়ানের সাইকেলের সামনে চলে আসে। ওদের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন জিয়ান মিং এর কাছে এসে ওকে বলে, তুমি ঠিক আছো? এর উত্তরে মিং ওকে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তেমন ব্যথা পাইনি, তবে তোমার ভাইকে দেখলে আমার বুকের ভেতর জন্য কেমন করে। এরপর সবাই দৌড়াতে থাকে, কারণ এখনই স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। তখন ইয়ান জিয়ানের কাছে নিজের সাইকেলটা দিয়ে ভেতরে চলে যায়। সাইকেল পার্ক করে ওর ক্লাসে যেতে একটু লেট হয়ে যায়, এজন্য টিচার ওকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে। এদিকে আমরা লিন নামের একটি ছেলেকে দেখি, ও আজকে স্কুলে আসতে লেট করে ফেলেছে, তাই ওরা দুজন ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, যেটা দেখে ইয়ান অনেক বেশি জেলাস ফিল করে। এরপর টিচার লিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ ওই স্কুলে নতুন ভর্তি হয়েছে। এরপর টিচার মিংকেও সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ ও এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। তখন টিচার সবাইকে নিজের নিজের ডেস্কমেট চুজ করতে বলে। তখন ইয়ান জিয়ানকে বলে, তুমি যদি আমার ডেস্কমেট হতে চাও তাহলে আমার জন্য জায়গা রেখো। এর উত্তরে জিয়ান ওকে বলে, আমি তোমার ডেস্কমেট হতে চাই না, আমার ডেস্কমেট আমি নিজেই চুজ করব। এরপর সবাই বাইরে যায় আর নিজেরাই নিজেদের ডেস্কমেট চুজ করতে থাকে। তখন আমরা দেখি মিং ইয়ানকে নিজের ডেস্কমেট হিসেবে চুজ করেছে আর জিয়ান লিনকে নিজের ডেস্কমেট হিসেবে চুজ করেছে। ক্লাস শেষ হওয়ার পর জিয়ান লিনের সাথে কথা বলছিল। এটা দেখে ইয়ান জেলাসিতে জিয়াং এর মাথায় একটি কাগজ মেরে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি মিং ইয়ানকে একটি শু গিফট করে, কিন্তু ইয়ান সেটা নেয় না। তখন মিং জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এত ভালো, তোমার ভাই এমন কেন? এর উত্তরে জিয়াং ওকে বলে, ও আমার আসল ভাই না। স্কুল শেষ হওয়ার পর জিয়ান যখন বাসায় যায় তখন ও দেখে ওর বাবা মা বাসায় এসেছে, আর এটা দেখে জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়ানের বাবা মা জিয়ানকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়ে মানুষ করেছে, আর জিয়ানও ইয়ানের বাবা মাকে নিজের বাবা মার মতোই ভালোবাসে এবং ওনাদের দুজনকেই বাবা মা বলে ডাকে। পরের দিন ক্লাসে টেস্ট এক্সামের রেজাল্ট দেওয়া হয়, যেখানে জিয়ান অনেক খারাপ রেজাল্ট করে, এজন্য ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এটা দেখে লিন ওকে বলে, তুমি এই সামান্য ব্যাপারটা নিয়ে এত মন খারাপ করছো, আর আমার ডাক্তার যে বলেছে আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু তাও তো আমি এই বিষয়টা নিয়ে মন খারাপ করিনি। আর ওর এই কথা শুনে জিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, আর ও কি বলবে বুঝতে পারছিল না। এর পরের সিনে আমরা দেখি জিয়ান ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে জানলার সামনে চলে আসে। তখনই সেখানে ইয়ান এসে জিয়ানকে ধরে আবারও বিছানায় শুয়ে দেয় আর নিজে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। আর সকালে যখন জিয়ান ঘুম থেকে ওঠে তখনও আবারও ইয়ানকে নিজের রুমে দেখে অনেক রেগে যায় আর ওকে মারতে শুরু করে। এরপর জিয়ান দৌড়াতে দৌড়াতে স্কুলে যাচ্ছিল, তখনই পেছন থেকে ইয়ান ওকে ডাক দেয়। তখন জিয়ান ওকে বলে, তুমি কি আমাকে সাইকেলে করে নিয়ে যাবে? আর না হয় আমি লেট হয়ে যাব। তখন ইয়ান ওকে বলে, তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি তোমার ডেস্কমেট চেঞ্জ করে নিবে। এতে জিয়ান ওকে বলে, কখনোই না। তখনই ওখান দিয়ে মিং দৌড়াতে দৌড়াতে স্কুলে যাচ্ছিল। তখন ইয়ান ওকে ডাক দিয়ে বলে, সাইকেলে বসো, আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি। এটা দেখে জিয়ান অনেক বেশি রেগে যায়। এরপর টিচার জিয়ানকে পড়ে না আসার জন্য বকা দিতে থাকে। এটা শুনে ইয়ান দাঁড়াতেই নিচ্ছিল, তার আগে লিন দাঁড়িয়ে টিচারকে বলে, স্যার আমি জিয়ানকে ওর পড়াশোনায় হেল্প করব। ক্লাস শেষ হওয়ার পর লিন জিয়ানকে পড়াচ্ছিল আর ইয়ান এটা দেখে জেলাসিতে পুড়ে যাচ্ছিল। এরপর লাঞ্চ টাইমে জিয়ান লিনের সাথে লাঞ্চ করছিল, এমনকি ও নিজের খাবারও লিনের সাথে শেয়ার করে। আর এটা দেখে ইয়ান এত বেশি জেলাস ফিল করছিল যে ওটা দেখার মতো ছিল। পরের দিন স্কুলে ইয়ান যখন খাবার খাচ্ছিল তখন
তখন মিং ওর কাছে ছুটে আসে আর ওকে বলে তোমার বোন অসুস্থ হয়ে পড়েছে। একথা শুনে ইয়ান ছুটে জিয়ানের কাছে চলে আসে আর ওকে কোলে তুলে ডক্টরের কাছে নিয়ে যায় আর ওর অনেক কেয়ার করতে থাকে। পরের দিন লিন জিয়ানকে পড়াচ্ছিল আর ওকে কিছু বইয়ের কথা বলছিল যেগুলো লাইব্রেরিতে আছে, আর এই কথাগুলো লুকিয়ে লুকিয়ে ইয়ান শুনে ফেলে এবং লাইব্রেরিতে গিয়ে ওই বইগুলো নিয়ে যায়। এরপর ওরা যখন লাইব্রেরিতে আসে তখন ওরা ওই বইগুলো পায় না। তখন লিন জিয়ানকে বলে কোনো সমস্যা নেই, কাল তো স্কুল ছুটি আছে, তখন তুমি আমার বাসায় এসো, ওই বইগুলো আমার বাসায় আছে। আর এটা যখন ইয়ান জানতে পারে তখনও অনেক বেশি আফসোস করতে থাকে। পরের দিন জিয়ান যখন লিনের বাসায় যাচ্ছিল তখন ইয়ান ওর পিছু করছিল আর ওকে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছিল। তখন জিয়ান ওকে বলে তুমি প্লিজ আমার পিছু করা বন্ধ করো। তখন ইয়ান ওকে বলে মা বাবা বলেছে আমাকে তোমার খেয়াল রাখার জন্য, তাই আমি তোমাকে ফলো করছি। আর তুমি কি লিনকে পছন্দ করো? একথা শুনে জিয়ান ওকে বলে লিন আমার একটি মাত্র বন্ধু, তুমি আমাদের বন্ধুত্ব নষ্ট করো না প্লিজ, এখান থেকে যাও। এর পরের সিনে আমরা দেখি লিন যখন জিয়ানকে পড়াচ্ছিল তখন জিয়ান বাসা থেকে ওর জন্য খাবার নিয়ে এসেছিল, যেটা খেয়ে ওর চোখ দিয়ে পানি চলে আসে। তখন জিয়ান ওকে জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন? এতে লিন ওকে বলে ডাক্তার আমাকে তেল জাতীয় খাবার খেতে মানা করেছে। একথা শুনে জিয়ান ওকে বলে তুমি আমার একমাত্র ফ্রেন্ড, তোমাকে অসুস্থ থাকলে চলবে না, তোমাকে সুস্থ হতে হবে। এরপর টিচার ক্লাসের সবাইকে স্কুল ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করার কথা বলে। এদিকে ক্লাস শেষ হওয়ার পর জিয়ান কিমকে দেখে নিজের চুল ঠিক করছিল। তখন কিম এসে জিয়ান আর ইয়ানকে ডিনারে ইনভাইট করে। ডিনার করার সময় কিম জিয়ানকে বলে তুমি কি স্কুল ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করবে না? আসলে জিয়ান ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে চাচ্ছিল না, কিন্তু কিমকে ইমপ্রেস করার জন্য ও পার্টিসিপেট করতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি মিং ইয়ানের কাছে এসে ওকে বলে চলো আমরা একসাথে লাঞ্চ করি। এরপর ওরা একসাথে লাঞ্চ করতে চলে আসে। তখন ইয়ানের বাইরে খাবার খাওয়ার ফলে ওর শরীর খারাপ হয়ে যায়, তাই মিং ওকে বাসায় পৌঁছে দিতে আসে। আর জিয়ান ওর ভাইয়ের এমন অবস্থা দেখে অনেক আপসেট হয়ে যায় আর ওকে বলে আমি তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারিনি, সরি ভাই। এরপর ও ইয়ানের অনেক কেয়ার করতে থাকে। এর পরের সিনে আমরা দেখি মিং ইয়ানকে দেখতে এসেছে যে ও সুস্থ হয়েছে কিনা। তখন জিয়াং আর মিং মিলে ওর আর ইয়ানের ছোটবেলার ছবি দেখছিল। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে আমরা দেখি জিয়ান যখন কারো সাথে ফ্রেন্ডশিপ করতে যেত তখন ইয়ান তাকে ভয় দেখিয়ে জিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করতে দিত না। আর এভাবেই সবাইকে ভয় দেখানোর কারণে জিয়ানের কোনো ফ্রেন্ডও ছিল না, তাই জিয়ান বসে বসে কান্না করছিল। তখন ইয়ান ওর কাছে এসে ওকে বলে আমি তো তোমার ফ্রেন্ড, তোমার আর কাউকে লাগবে না। পরের দিন স্কুল শেষে ইয়ান মেডিসিন খেয়ে জিয়ানের জন্য নোট বানাতে থাকে আর লিখতে লিখতে ওখানেই ঘুমিয়ে যায়। এটা দেখে জিয়ান ওর কাছে এসে ওকে টাচ করতে যায়, কিন্তু তখনই ইয়ানের ঘুম ভেঙে যায় আর জিয়ান লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর জিয়ানের কাছে একটি কল আসে আর ও জানতে পারে লিন অনেক অসুস্থ হওয়ার কারণে হসপিটালে ভর্তি আছে, তাই ও এই অবস্থাতেই লিনকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এটা দেখে ইয়ান ওর পিছু পিছু যায় আর ওকে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? তখন জিয়ান ওকে বলে লিন অনেক অসুস্থ, তাই আমি ওকে দেখতে যাচ্ছি। তখন ইয়ান ওকে বলে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এরপর জিয়ান যখন হসপিটালে আসে তখন ওর লিনের বাবার সাথে দেখা হয়ে যায়। তখন লিনের বাবা ওকে বলে তুমি ছাড়া লিনের আর কোনো ফ্রেন্ড নেই, ওর হার্টের একটা প্রবলেম আছে আর যেটার কোনো ট্রিটমেন্ট নেই। এরপর জিয়ান লিনের সাথে দেখা করতে ভেতরে চলে যায় আর ওকে বলে তোমার হার্টের প্রবলেম আছে, তুমি আমাকে আগে বলনি কেন? তখন লিন ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সুস্থ হয়ে যাব। তখন জিয়ান লিনকে বলে আমার একটা রোগ আছে যার কারণে আমি কোনো কিছুতেই ভালো মতো মনোযোগ দিতে পারি না, এমনকি আমার বায়োলজিক্যাল বাবা মার সম্পর্কেও আমি কিছুই জানি না, আর আমি মেডিকেল নিয়ে পড়তে চাই কিন্তু আমার ব্রেন ভালো না। একথা শুনে লিন তখন ওকে অনেক মোটিভেট করতে থাকে আর ওকে বলে তুমি চাইলেই মেডিকেল নিয়ে পড়তে পারবে। আর এসব কথায় ইয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এরপর ও জিয়ানকে বাসায় নিয়ে আসে। জিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন ও জিয়ানের কাছে এসে ওকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক বিরক্ত করি, কিন্তু আজ থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না, তোমার অনেক খেয়াল রাখবো। আর এই কথা বলেই ও ওখান থেকে চলে যায়। তখন আমরা জানতে পারি জিয়ান তো ঘুমায়নি আর ও এই কথাগুলো শুনে স্মাইল করতে থাকে। পরের দিন সকালে উঠে জিয়ান ইয়ানকে লাভ আর কিসের সাইন ছুঁড়ে মারে আর ওকে বলে তুমি আমার সুইট একটা ভাই। জিয়ান ওখান থেকে চলে যাওয়ার পর ইয়ান ওই কিসটা ধরে ফেলে আর বলে আমি তোমার ভাই না। এরপর থেকে ইয়ান জিয়ানের পড়াশোনায় আর স্কুল ইউনিভার্সিটির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওকে অনেক সাহায্য করে। পরের দিন ওদের স্কুলের ইউনিভার্সিটির অনুষ্ঠান ছিল আর জিয়ানও সেটাতে নাম লিখিয়েছিল। সবাই ভালো মতো পারফরমেন্স করতে থাকে। এরপর জিয়ান
যখন স্টেজে ওঠে তখন ও খুব নার্ভাস ফিল করতে থাকে, এমনকি ওর স্ক্রিপ্টটাও বাসায় ফেলে রেখে এসেছে। এরপর জিয়ানের ইয়ানের কথা মনে পড়ে আর ও বিনা স্ক্রিপ্টে খুব সুন্দরভাবে পারফরমেন্স করে এবং এটার ভিডিও করে ইয়ান লিনকে পাঠিয়ে দেয়, কারণ লিন এখনো হসপিটালে অ্যাডমিট আছে। পরের দিন জিয়ান লিনের সাথে দেখা করতে আসে, তখন লিন ওকে বলে আমাকে ট্রিটমেন্টের জন্য ইউএসএ যেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর তুমি কালকে অনেক সুন্দর পারফরমেন্স করেছো। একথা শুনে জিয়ান ওকে বলে তুমি তো হসপিটালে ছিলে, তুমি কিভাবে দেখেছো? এর উত্তরে লিন ওকে বলে ইয়ান আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছিল। এরপর জিয়ান বাসায় আসে আর ইয়ান বসে টিভি দেখছিল। তখন জিয়ান ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে, এতে ইয়ানের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। তখন ইয়ান ওকে জিজ্ঞেস করে তুমি ফিউচারে কি হতে চাও? এর উত্তরে জিয়ান ওকে বলে আমি মেডিকেল নিয়ে পড়তে চাই, তবে এক্সামের তো বেশি দিন নেই, আমি জানি না যে রেজাল্ট ভালো করতে পারবো কিনা। আর তুমি তো নিজে রান্না করে খেতে পারো না, তোমার জন্য রান্না করতে গিয়ে আমি নিজের পড়াশোনার সময়ই পাই না। পরের দিন সকালে জিয়ান ঘুম থেকে উঠে দেখে ইয়ান ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এটা দেখে জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ইয়ান ওকে বলে আমি যদি খাবার বানাতে পারি তাহলে তুমি মেডিকেল নিয়ে কেন পড়তে পারবে না? এখানে ইয়ান জিয়ানকে বিভিন্নভাবে মোটিভেট করতে থাকে। আরও একদিন মিং এর কাছে জানতে পারে যে ওর স্লিপ ওয়ার্কিং এর রোগ আছে। তখন মিং ওকে বলে তুমি তোমার স্লিপারের ছবি তুলে রাখো, আর সকালবেলা উঠে যদি তুমি তোমার স্লিপার অন্য জায়গায় দেখো তাহলে তুমি মনে করবে তুমি ঘুমের ঘরে হেঁটে বেড়াও। এরপর জিয়ান নিজের স্লিপারে ছবি তুলে ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে দেখে ইয়ান ওর রুমের ফ্লোরে ঘুমিয়ে আছে। তাইও ইয়ানকে বালিশ দিয়ে মারতে থাকে আর ওকে বলে তুমি বড় হয়ে গেছো, তুমি আমার রুমে কেন ঘুমাও? এরপর ও নিজের স্লিপার চেক করে, তখন ও ইয়ানকে জিজ্ঞেস করে আমার কি ঘুমের ঘরে হাঁটার রোগ আছে? এর উত্তরে ইয়ান ওকে বলে এসব বাজে কথা তোমাকে কে বলেছে? এ কথা বলে ইয়ান ওখান থেকে চলে যায়। তবে আসলেই জিয়ানের এই রোগটি আছে, আর যখনই ও রাতে ঘুমের ঘরে হেঁটে বেড়ায় তখনই ইয়ান ওর খেয়াল রাখে। তবে ইয়ান এই রোগটির ব্যাপারে জিয়ানকে কিছু বলে না, এ কথা বললে জিয়ান অনেক কষ্ট পাবে তাই। এরপর আমরা দেখি জিয়ান লাইব্রেরিতে পড়তে যায়, তখন ওর কাছে একটি খারাপ লোক আসে। অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও জিয়ান বাসায় আসে না, এ কারণে ইয়ান অনেক বেশি চিন্তা করছিল। তাই ও মিংকে কল করে আর ওকে বলে তুমি কি জানো যে জিয়ান কোথায় আছে? এর উত্তরে মিং ওকে বলে না আমি জানি না। এরপর ইয়ান আর মিং লাইব্রেরিতে যায়, কিন্তু ওখানে গিয়ে ওরা জিয়ানকে পায় না। তবে ওরা জিয়ানের একটি ছোট্ট টেডি খুঁজে পায় যেটা ইয়ান জিয়ানকে গিফট করেছিল। এদিকে আমরা জিয়ানকে দেখি ওই লোকটা জিয়ানকে অজ্ঞান করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। হঠাৎ তখনই জিয়ানের জ্ঞান ফিরে আসে আর ও সাথে সাথে ইয়ানকে নিজের লাইভ লোকেশন সেন্ড করে দেয়। ইয়ান দেরি না করে ওই লোকেশনে চলে যায় আর ইয়ানকে দেখে ওই লোকটি কার রেখে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ইয়ান জিয়ানকে কার থেকে বের করে নিয়ে আসে আর ওকে কাঁধে তুলে বাসায় নিয়ে যেতে থাকে। বাসায় আসার পর ও জিয়ানকে ওর বিছানায় শুয়ে দেয় আর ওর খেয়াল রাখতে রাখতে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিয়ানের যখন ঘুম ভাঙে ও ইয়ানকে নিজের কাছে দেখে ওর মাথায় হাত বোলাতে থাকে আর তখনই ইয়ানের ঘুম ভেঙে যায়। এরপর রাতে ওরা স্কুল থেকে এসে দেখে ওদের বাবা মা বাসায় এসেছে আর ওদের বাবা মাকে বাসায় দেখে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আর রুমে যাওয়ার আগে একে অপরকে গুড লাক উইশ করে, কারণ 2 দিন পর ওদের ফাইনাল এক্সাম। পরের দিন ঘুম থেকে উঠে জিয়ান আর ইয়ান একসাথে এয়ারপোর্টে যায়, কারণ আজ লিন আমেরিকায় চলে যাবে আর ওকে বিদায় দেওয়ার পর জিয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই ইয়ান ওকে সান্ত্বনা দেয়। পরের দিন ফাইনালি ওদের এক্সাম শুরু হয়ে যায় আর সবাই অনেক ভালো এক্সাম দিচ্ছিল আর বাইরে সবার বাবা মা ওয়েট করছিল। ওদের এক্সাম শেষ হওয়ার পর ওরা দৌড়ে এসে ওদের বাবা মাকে জড়িয়ে ধরে আর এভাবেই কিছুদিন কেটে যায়। আজ এক্সামের রেজাল্ট পাবলিক হবে, তাই জিয়ান অনেক বেশি নার্ভাস ছিল। এরপর ও যখন রেজাল্ট চেক করে তখনও দেখে ইয়ান টপ করেছে আর ও এ গ্রেড পেয়েছে। আর এটাতে জিয়ান এত বেশি খুশি হয়ে যায় যে ও দৌড়ে এসে ইয়ানের কোলে উঠে ওকে জড়িয়ে ধরে, কারণ ও এখন মেডিকেলে ভর্তি হতে পারবে। কিছুদিন পর ইয়ান জিয়ানকে ভার্সিটিতে ভর্তি করাতে নিয়ে যায়। তখন জিয়ান ওকে বলে তুমি তো টপ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাই নিজের খেয়াল রেখো। এর উত্তরে ইয়ান ওকে বলে হ্যাঁ ঠিক আছে। এরপর জিয়ান এই ভার্সিটির মেডিকেলে ভর্তি হয়ে যায়। তখন জিয়ান দেখে ইয়ানও এই ভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটা দেখে জিয়ান ওকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এত ভালো রেজাল্ট করে এই ভার্সিটিতে ভর্তি হচ্ছ? ইয়ান তখন ওকে বলে তুমি কি মনে করেছো আমি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হব আর তোমার আমার জন্য রান্না করা লাগবে না? এটা হচ্ছে না, আমি তোমার পিছু ছাড়বো না। ইয়ান এই ভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যায়। তাই ওরা দুজন ভার্সিটির পাশে একটি বাসা ভাড়া নেয় আর ওই বাসায় গিয়ে ওঠে। জিয়ান ওর ভাইয়ের সাথে থাকতে চায় না, তাই ও অনেক বাহানা খুঁজতে থাকে আর ইচ্ছে করে ইয়ানের জন্য খারাপ রান্না করে। ইয়ানের জন্য খারাপ রান্না করে এনে বলে খেতে ভালো না লাগলে আমি বাসা থেকে চলে যাচ্ছি। তখন ইয়ান এটা
খেয়ে ওকে বলে খুব ভালো হয়েছে। পরের দিন ভার্সিটিতে জিয়ান যখন ইয়ানের বাস্কেটবল খেলা দেখতে যাচ্ছিল তখন ওর সাথে একটি মেয়ের ধাক্কা লাগে, আর এই মেয়েটার নাম হচ্ছে সোহা। সোহা প্রথম দেখাতে ইয়ানের প্রেমে ফিদা হয়ে যায়, তাই ও ইয়ানের সাথে কথা বলতে যায়, কিন্তু ইয়ান ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর যখন জিয়ান ক্লাসে যায় সব মেয়েরা ওকে ধরে ওর ভাইয়ের সম্পর্কে জানতে চায়, মানে স্কুল লাইফের সেই টর্চার এখানেও ওকে সহ্য করতে হচ্ছে। অন্যদিকে ইয়ান লাইব্রেরিতে বসে পড়ছিল, তখনই ওখানে সোহা আসে, আরও আবার ওই ইয়ানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ান ওকে টোটালি ইগনোর করে দেয়, ওর সাথে কোনো কথাই বলে না। ভার্সিটি শেষে ইয়ান বাসায় গিয়ে দেখে জিয়ান নিজের ব্যাগ গোছাচ্ছে। এটা দেখে ইয়ান ওকে বলে তুমি কোথায় যাচ্ছ? এর উত্তরে জিয়ান ওকে বলে আমি তোমার সাথে থাকতে চাই না। কথা শুনে ইয়ান পেট ব্যথার বাহানা করতে থাকে। এটা দেখে জিয়ান আর কি বা করবে, ও ইয়ানের খেয়াল রাখতে থাকে। তখন ইয়ান ওকে বলে তুমি তো জানো আমি রান্না করতে পারি না, তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে রান্না করে খাওয়াবে, আর আমি না খেতে পেয়ে এখানেই মরে থাকবো। পরের দিন জিয়ান আর মিং একটি বিড়ালকে সাইকেলের নিচ থেকে রেস্কিউ করে। এদিকে দুটি মেয়ে ওদের এই ভিডিও করে নেয়। এরপর ওরা বিড়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখানোর পর জিয়ান বিড়ালটিকে বাসায় নিয়ে আসে, তবে ইয়ান বিড়ালকে অনেক ভয় পায়, আর এটা দেখে জিয়ান ইচ্ছে করে ইয়ানকে ভয় দেখাতে থাকে। পরের দিন মিং ওদের বাসায় আসে আর জিয়ানকে বলে গতকাল আমাদের বিড়াল রেস্কিউ করার সময় দুটো মেয়ে ভিডিও করেছিল, আর ওটা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার পর লিখেছে আমরা দুজন নাকি বিড়ালটাকে মারছি, আর এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে, আর সবাই জিয়ানের নামে অনেক খারাপ খারাপ কমেন্ট করছিল। এরপর যখন জিয়ান ভার্সিটির লাইব্রেরিতে বসে পড়ছিল তখন একটি মেয়ে সে ইচ্ছে করে ওর বইগুলো ফেলে দেয়। ওই সময় সোহা ওখানে আসে আর জিয়ানের বইগুলো তুলতে হেল্প করে। আসলে এই সব কিছু সোহারই কাজ। এরপর ওরা তিনজন মিলে একটি ভিডিও শুট করে, যেভাবে ওরা বিড়ালটিকে রেস্কিউ করেছিল সেই একই ভিডিও। এরপর ওরা ওই ভিডিওটা আপলোড করে দেয়, এতে সবাই ভালো কমেন্ট করতে থাকে, আর সবাই বুঝতে পারে যে ওরা দুজন বিড়ালটিকে বাঁচিয়েছে। আর এটা দেখে জিয়ান এত বেশি খুশি হয়ে যায় যে ও ইয়ানকে জড়িয়ে ধরে ওর গালে একটি কিস করে দেয়। পরের দিন ভার্সিটিতে গেলে সোহা জিয়ানের কাছে আসে আর ওকে বলে তোমাদের বিড়াল রেস্কিউ করার ভিডিওটা খুব ভালো হয়েছে। তখন জিয়ান ওকে ধন্যবাদ দেয়। এরপর সোহা ওখান থেকে চলে যাওয়ার সময় ও পেছন ঘুরে তাকায় আর ওই ভিডিওটা ডিলিট করে দেয়, যেটা দিয়ে ও জিয়ানকে ফাঁসিয়েছিল। আর এখন তো জিয়ান ইনোসেন্ট প্রমাণ হয়ে গেছে, তাই এই ভিডিওটা ওর আর কাজে লাগবে না, তাই ওই ভিডিওটা ডিলিট করে দিল। তখনই ওখানে ইয়ান এসে জিয়ানকে বলে ওই মেয়েটার বিহেভিয়ার আমার তেমন ভালো লাগছে না, তুমি ওর থেকে দূরে থেকো। তবে জিয়ান ওর কথা শোনে না। পরের দিন জিয়ান অনেক খুশি হয়ে ইয়ানকে জড়িয়ে ধরে, কারণ ও একটি কোম্পানিতে পার্ট টাইম জব পেয়েছে। ওদের মধ্যে কিছু একটা হতেই যাবে, তখনই ওখানে ওদের বাবা মা চলে আসে। এর পরের সিনে আমরা দেখি জিয়ান ওর বসের সাথে দেখা করতে আসে। বস তখন জিয়ানকে বলে তুমি মেডিসিন রিসার্চের দায়িত্ব নিবে। এর উত্তরে জিয়ান ওনাকে বলে আমি এখানে ফুল টাইম জব করতে পারবো না, কারণ আমি এখনো স্টুডেন্ট। বস তখন ওকে বলে তোমাকে ফুল টাইম করতে হবে না। এরপর আমরা দেখি ইয়ান জিয়ানের কাছে এসে ওকে বলে তুমি এই জবটা ছেড়ে দাও, কারণ ওটা সোহার ভাইয়ের কোম্পানি। তবে জিয়ান ইয়ানের কথা শোনে না, ও কোম্পানিতে চলে যায়, আর ও কোম্পানিতে গিয়ে জানতে পারে ও বিদেশের সবচেয়ে বড় ডক্টর থমাসের সাথে কাজ করতে পারবে, আর এটা শুনে ও অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়ান অফিস থেকে চলে যাওয়ার পর সোহা ওর ভাইয়ের কাছে আসে আর ওর ভাইকে বলে তুমি এই মেয়েটাকে জব দিয়েছো কেন? এর উত্তরে ওর ভাই ওকে বলে তুমি কিছু জানো না, তাই এই বিষয়টা নিয়ে কথা বলবে না। এরপর রাতে ওরা দুজন বসে খাবার খাচ্ছিল, তখন ইয়ান জিয়ানকে বলে তুমি ওই কোম্পানি থেকে রিজাইন করে নাও, না হলে পরে পস্তাতে হবে। তখনই ওখানে মিং আসে আর এসেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন জিয়ান ওকে ধরে নেয় আর ওর অনেক কেয়ার করতে থাকে। তখন জিয়ান ওকে বলে তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমার বাবাকে ফোন করছি। এর উত্তরে মিং ওকে বলে আমি মরে গেলেও আমার বাবার কিছু যায় আসে না, বাবা ছোটবেলা থেকেই আমার উপর টর্চার করতো, এখনো করে। এই পৃথিবীতে তুমিই একমাত্র আমার কেয়ার করো। একথা শুনে জিয়ানের ওর জন্য অনেক খারাপ লাগে, তাই ও মিংকে জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দিতে থাকে। এর পরের সিনে আমরা দেখি সোহা জিয়ানের কাছে এসে ওকে বলে আগামীকাল আমার জন্মদিন, তুমি আমার বার্থডে পার্টিতে এসো। এতে জিয়ান রাজি হয়ে যায়। পরের দিন ও আর মিং মিলে সোহার বার্থডে পার্টিতে আসে। তখন সোহা জিয়ানের কাছে এসে ওকে একটি রুমে নিয়ে যায়, আর এই বিষয়টা মিং এর কাছে কেমন জানি লাগে, তাই ও দ্রুত ইয়ানকে খবর দেয়। আর ইয়ানও খবরটা পেয়ে সাথে সাথে
সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আর সোহা জিয়ানকে ওই রুমে নিয়ে এসে একটি অডিও রেকর্ডিং শোনায়। আর এই অডিওটা শোনার পর আমরা বুঝতে পারি ইয়ানের বাবা মা জিয়ানের বাবা মাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেছে। আর সোহা তখন প্রমাণস্বরূপ ওকে একটি পেপারও দেখায়। আরও জিয়ানকে বোঝায় ইয়ানের ফ্যামিলি তোমার শত্রু আর তুমি কিনা ওই ফ্যামিলিতেই থাকছো। এই কথা শুনে জিয়ান কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। নিচে এসে ও অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। তখন সোহা ওকে আরো বলে যে তুমি জানো ইয়ান তোমার এত কেয়ার করে কেন? কারণ ও নিজের বাবা মায়ের অপরাধ লুকাতে চায় এবং তোমার ওপর দয়া দেখায়। তখনই সেখানে ইয়ান চলে আসে। আরো সোহাকে জিয়ানের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে ওকে বলে তোমাকে দেখতে যতটা ভালো মনে হয় তুমি ভেতরে তার থেকেও বড় শয়তান। এই কথা বলে ইয়ান জিয়ানকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় আসার পর জিয়ানের যখন জ্ঞান ফেরে তখনও ইয়ানের সাথে ঝগড়া করতে থাকে আর ওকে বলে তোমার বাবা মা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আরো জিয়ানকে অনেক কথা শুনিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় ও ভুলক্রমে নিজের ফোনের জায়গায় ইয়ানের ফোন নিয়ে চলে আসে। আরো ইয়ানের ফোন ওপেন করলে দেখে ইয়ানের ফোনে ওর অনেক ছবি রয়েছে আর একটি ছবিতে লেখা রয়েছে আমি তোমাকে অনেক পছন্দ করি। এরপর জিয়ান একটি জায়গায় বসে ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে কিছু গুন্ডারা এসে ওকে বিরক্ত করতে শুরু করে। ওই সময় ওখানে ইয়ান এসে জিয়ানকে বাঁচিয়ে নেয় আর ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। তখন জিয়ান ওকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? এর উত্তরে ইয়ান ওকে বলে হ্যাঁ। তখন জিয়ান ওকে বলে আমরা কখনোই এক হতে পারবো না। এই কথা বলেই জিয়ান সেন্সলেস হয়ে পড়ে যায় কারণ ওর প্রচন্ড জ্বর এসেছিল। তখন ইয়ান সারা রাত ওর কেয়ার করতে থাকে আর ওর হাত ধরেই ওখানে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জিয়ান ঘুম থেকে উঠে ওর হাত থেকে জিয়ানের হাত ছাড়িয়ে নেয় আর ওর জন্য শেষবারের মতো খাবার বানিয়ে বাসা থেকে চলে যায়। ইয়ান ঘুম থেকে ওঠার পর জিয়ানকে যখন রুমে দেখতে পায় না তখন ও জিয়ানকে সব জায়গায় খুঁজতে থাকে আর ওকে বারবার কল করতে থাকে কিন্তু জিয়ান ওর ফোন রিসিভ করে না। এদিকে ইয়ানের বাবা মা জিয়ানের জন্য অনেক চিন্তা করছিল কারণ ওনারা তো জিয়ানকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি ও ছোট্ট একটি রুম ভাড়া নিয়ে ওখানেই থাকছে। এরপর জিয়ান মিং এর সাথে দেখা করতে আসে। তখন মিং ওকে বলে তুমি মনে হয় কিছু ভুল বুঝেছো। তুমি সোহার কথায় কিভাবে বিশ্বাস করতে পারো? আর আমার মনে হয় ও তোমাকে আর ইয়ানকে আলাদা করার জন্য এসব করেছে। আর তুমি জানো ওই বিড়াল মারার নিউজটা ওই ভাইরাল করেছিল। আর এসব কথা শোনার পর জিয়ানেরও সোহার ওপর সন্দেহ হতে থাকে। ওই সময় কিম জিয়ানকে ওখানে দেখে ওকে বলে তুমি এতদিন কোথায় ছিলে? ইয়ান তোমাকে পাগলের মতো খুঁজছে। কিন্তু জিয়ান ওর কোনো কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। তখন কিম ইয়ানকে কল করে জিয়ানের লোকেশন বলে দেয়। একথা শোনার পর ইয়ান দৌড়ে ওখানে চলে আসে। এদিকে লিন আমেরিকা থেকে চলে এসেছে জিয়ানকে দেখার জন্য। জিয়ান লিনকে দেখেই ওকে জড়িয়ে ধরে আর এই সময় ইয়ান ওখানে চলে আসে আর ওদের দুজনকে এভাবে দেখে অনেক বেশি কষ্ট পায়। এরপর লিন জিয়ানকে নিজের বাসায় নিয়ে আসে আর ওকে বলে বাসা ভাড়া হিসেবে তুমি আমার জন্য ভালো ভালো খাবার রান্না করে দিও। পরের দিন সকালে জিয়ান লিনের জন্য অনেক খাবার রান্না করে। তখনই লিনের বাসায় ইয়ান চলে আসে আর ইয়ানকে দেখে জিয়ান বাসা থেকে বের হয়ে যায়। তখন ইয়ান লিনকে বলে তুমি কি আমাকে একটি বিষয় হেল্প করতে পারবে? সোহা জিয়ানকে যে অডিও রেকর্ডিংটা শুনিয়েছে সেটা এডিট করা। কারণ আমার বাবা মা জিয়ানের বাবা মাকে কখনোই ধোকা দেয়নি, ওরা অনেক ভালো বন্ধু ছিল। যাওয়ার সময় ইয়ান লিনকে বলে তোমরা দুজন কি শুধুমাত্র ফ্রেন্ড? এর উত্তরে লিন ওকে বলে হ্যাঁ আমরা দুজন শুধুমাত্র ফ্রেন্ড। এর পরের সিনে আমরা দেখি জিয়ান কোম্পানিতে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করছিল। ওর বস ওকে ড্রিঙ্কস করতে মানা করার পরও ও ওর বসের কথা শোনে না আর ড্রিঙ্কস করতে করতে মাতাল হয়ে যায়। এরপর ওর বস ওকে সোফায় শুয়ে দেয় আর নিজে জিয়ানের পাশে বসে ওখানেই ঘুমিয়ে পড়ে। তখন জিয়ান ঘুমের ঘোরে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে ও বাইরের মেন রোডে চলে আসে। একটি গাড়ি ওকে ধাক্কা মারতেই যাচ্ছিল তখনই ওখানে ইয়ান এসে ওকে বাঁচিয়ে নেয়। যখন জিয়ানের ঘুম ভাঙে তখন ও ইয়ানকে এখানে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? এর উত্তরে ইয়ান ওকে বলে তুমি তো আমাকে ফোন করে এখানে আসতে বলেছো। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিয়ান যখন মাতাল ছিল তখন ও ইয়ানকে কল করে এখানে আসতে বলে। তখন জিয়ান ওকে বলে তুমি রোজ আমার রুমে এসে শুয়ে থাকো আমাকে প্রোটেক্ট করার জন্য, তাই না? এর উত্তরে জিয়ান ওকে বলে হ্যাঁ। এরপর ইয়ান দেখে জিয়ান ওর পায়ে ব্যথা পেয়েছে, তাইও সেটা দেখতে চায় কিন্তু জিয়ান ওকে দেখতে দেয় না। তাইও জিয়ানকে ধরে ওর কাছে
এসে ওকে বলে আমি সারা জীবন তোমার খেয়াল রাখতে চাই। এতে জিয়ান লজ্জা পেয়ে ওকে রুম থেকে বের করে দেয় আর ঘুমিয়ে পড়ে। আর আমরা দেখি ইয়ান রাস্তার পাশে থাকা একটি বেঞ্চে শুয়ে পড়ে আর সকাল হলে ওখান থেকে চলে যায়। পরের দিন রাতে জিয়ান ইয়ানকে একটি বেঞ্চে বসা দেখে ওর জন্য চাদর নিয়ে যায় আর ওকে ওটা পরিয়ে দিয়ে বলে এত শীতে তুমি এখানে বসে আছো কেন? তুমি অসুস্থ হয়ে গেলে তোমার খেয়াল কে রাখবে? তখন ইয়ান জিয়ানকে নিজের কাছে টেনে নিয়ে এসে ওকে বলে আমি অসুস্থ হয়ে গেলে তুমি আমার খেয়াল রাখবে না? কথা শুনে জিয়ানের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায় আর ও ওখান থেকে দৌড়ে চলে যায়। পরের দিন মিং আর ইয়ান একসাথে ডিনার করতে যায়। এখানে ইয়ান অনেক বেশি ড্রিঙ্কস করার ফলে মাতাল হয়ে যায় আর জিয়ানের নাম ধরে ডাকতে থাকে। তখন মিং জিয়ানকে ভিডিও কল করে ওকে বলে ইয়ান তোমাকে খুব মিস করছে। তখন জিয়ান ইয়ানকে নিতে আসে। এখানে ইয়ান অনেক বেশি মাতাল থাকার কারণে অনেক উল্টাপাল্টা কাজ করে, তাই জিয়ান ওকে একটি হোটেলে নিয়ে আসে। জিয়ান ইয়ানকে শুয়ে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইয়ান ওর হাত ধরে ওকে নিজের কাছে টেনে নিয়ে বলে তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর ওরা দুজন ওখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর জিয়ান দেখে ইয়ান ওর দিকেই এক নজরে তাকিয়ে আছে, তাই ও ইয়ানকে বলে তুমি কি আমার কিউটনেস দেখে পাগল হয়ে গেছো? এর উত্তরে ইয়ান ওকে বলে হ্যাঁ, পুরোই পাগল হয়ে গেছি। কথা শুনে জিয়ান লজ্জা পেয়ে দ্রুত তৈরি হয়ে অফিসে চলে আসে। এরপর রাতে ইয়ান আবারও জিয়ানের সাথে দেখা করতে আসে আর একটা রিং বক্স দিয়ে ওকে প্রপোজ করে দেয়। জিয়ান ওকে প্রথমে মানা করে দেয়, কিন্তু একটু দূরে এসে ও রিংটা পরে নেয় আর ইয়ান ওকে পেছন থেকে ডাক দিয়ে বলে তুমি একটা জিনিস ভুলে গেছো। কথা শুনে জিয়ান দৌড়ে ওর কাছে যায়। তখন ইয়ান ওকে ধরে কিস করে নেয়। এরপর জিয়ান ইয়ানকে বাসায় নিয়ে আসে আর ওরা দুজন বসে একসাথে ডিনার করে। এখানে ওরা একসাথে অনেক ভালো আর রোমান্টিক সময় কাটায়। অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই, ও একটি ছেলের সাথে রিলেশনশিপে আছে। ওর বয়ফ্রেন্ড ওর অনেক কেয়ার করে আর ওকে অনেক ভালোবাসে। ওর বয়ফ্রেন্ডের জ্বর হয়েছে, তাই ও ওর বয়ফ্রেন্ডকে দেখতে এসেছিল। তখন ওর বয়ফ্রেন্ডকে কিস করতে নিলে ওর বয়ফ্রেন্ড ওকে বলে তুমি আমাকে এখন কিস করো না, কারণ তুমি যদি আমাকে এখন কিস করো তাহলে তুমিও অসুস্থ হয়ে যাবে। কিন্তু মিং ওর কোনো কথা না শুনে ওকে কিস করে দেয়। অন্যদিকে সোহা জিয়ানকে নিজের বাসায় ডাকে আর ও আবারও জিয়ানকে বোঝাতে থাকে যে ইয়ানের বাবা মা তোমার বাবা মাকে মেরে ফেলেছে, তাদের সম্পদ নিয়ে নিয়েছে। তখনই ওখানে ইয়ান আর সোহার ভাই চলে আসে। তখন সোহার ভাই সোহাকে বলে আমাদের বাবা মা জিয়ানের বাবা মাকে ধোকা দিয়ে কোম্পানির সমস্ত শেয়ার নিয়ে নিয়েছিল। পরে জিয়ানের বাবা মাকে কার অ্যাক্সিডেন্ট করিয়ে তাদেরকে মেরে ফেলেছে, আর আমাদের বাবা মা যা করেছে তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি জিয়ানকে জব দিয়েছি, আর এজন্যই আমি ওর সাথে এত ভালো ব্যবহার করি। আমাদের বাবা মা জিয়ানকে ছোটবেলায় এতিম করে দিয়েছে। কথা শুনে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। তখন জিয়ান সোহাকে বলে যারা আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে তাদের ওপর তুমি মিথ্যা অপবাদ কেন দিয়েছো? তখন সোহা জিয়ানকে ধাক্কা মেরে ওকে বলে আমি ইয়ানকে ভালোবাসি, তাই আমি ইয়ানের কাছ থেকে তোমাকে দূর করতে চেয়েছিলাম। এরপর সোহার ভাই ওকে কোনো রকম সামলে ওখান থেকে নিয়ে যায়। পরের দিন জিয়ান কোম্পানিতে গিয়ে রিজাইন দিয়ে দেয়। তখন সোহার ভাই ওর কাছে ক্ষমা চায়। এরপর জিয়ান ইয়ানের বাবা মার কাছে ক্ষমা চায় ওদেরকে ভুল বোঝার জন্য। তখন ইয়ানের বাবা মা ওকে বলে আমরা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি, তাই আমরা কিছু মনে করিনি। আর এখানে ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর আমাদের 1 মাস পরের সিন দেখানো হয়। ওরা কলেজের একটি অনুষ্ঠানে গিয়েছিল, যেখানে ইয়ান সবার সামনে জিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। ওই সময় লিন ওখানে চলে আসে। ওর ট্রিটমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। লিনকে দেখে জিয়ান ওর কাছে ছুটে যায় ওর অবস্থা জানার জন্য। তখন ইয়ান জিয়ানকে নিজের কাছে টেনে ওকে বলে তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। এতে জিয়ান খুশি খুশি ইয়ানকে হ্যাঁ বলে দেয় আর ওরা এখানে কিস করে। এরপর জিয়ান লিনকে হাক করতে যায়। এটা দেখে ইয়ান তখন ওকে আটকে বলে আমি তোমার বদলে ওকে হাক করে দিচ্ছি। কথা বলে ও লিনকে জড়িয়ে ধরে। অন্যদিকে মিং এর বাবা ওকে অনেক কথা শোনাচ্ছিল। তখনই ওখানে মিং এর বয়ফ্রেন্ড এসে ওকে বাঁচিয়ে নেয় আর ওকে ওখান থেকে নিয়ে যায়। এরপর ওরা কিস করে। ওরা একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। কিছুদিন পর আমরা জিয়ানকে ওয়েডিং ড্রেসে দেখতে পাই। ওর বিয়ে হয়ে গিয়েছিল ইয়ানের সাথে। এখানে ওরা একে অপরকে কিস করতে থাকে আর এই কিউট মোমেন্টের সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর ড্রামাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।